এটি শেখ হাসিনার সরকার নয়, দেশের আত্মসম্মান বিকিয়ে ভারতের সাথে সম্পর্ক নয়, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সাব্বাস, দেশের মাথা উঁচু করে এভাবেই চলতে হবে, এভাবেই কথা বলতে হবে। আমরা তো আপনার কাছ থেকে এটাই শুনতে চাই। এবার ভারত থেকে দেশে ফিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ডক্টর জাহিদুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24। এখানে চ্যানেল 24 এই খবরের শিরোনাম করেছে, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরে এসেছি। মূল খবরে বলা হচ্ছে, ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। মঙ্গলবার 16 জুন এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সেই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরে এসেছি, তবে বিমানবন্দরে আটকে রাখার খবর সঠিক নয়। তিনি বলেন, এ ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ভারতের সঙ্গে যৌক্তিক সম্পর্ক চায় বাংলাদেশ, তবে দেশের আত্মসম্মান বিকিয়ে কোনো সম্পর্ক সরকার করব না। তিনি আরও বলেন, ব্যক্তি হিসেবে নয়, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে বা রাষ্ট্রের পক্ষ থেকে একটি সিগনেচার থাকা প্রয়োজন বলে মনে করেছি। পাল্টাপাল্টি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি হোক আমার এই উদ্দেশ্য নেই। তবে একটি মেসেজ সবার কাছে যাওয়া দরকার, এটি শেখ হাসিনার সরকার না, এটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। ভারতসহ যে কোনো দেশের সঙ্গে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমাদের সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবেই চাই না কোনো দেশের সঙ্গে খারাপ পরিস্থিতি তৈরি হোক। এর আগে গত রোববার ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের IURA এক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। কোনো ব্যাখ্যা ছাড়াই 2.5 ঘন্টা বসিয়ে রাখার পর শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এই ঘটনা নিয়ে কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনার পর দিন সোমবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন ভারাকে তলব করা হয়। দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার কাছে তীব্র অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা খুবই ভালো লাগছে খবরটা, যে আসলে দেশের আত্মসম্মান না বিকিয়ে ভারতের কাছে মাথা নত না করে ডক্টর জাহিদুর রহমান যেভাবে ফিরে এসেছেন, এটা খুবই ভালো লেগেছে। শুধু নির্বাচিত সরকার বলে না, একটি দেশের সরকারকে আসলে এভাবেই চলতে হয়, মাথা উঁচু করে। সেটা যে কোনো সরকার হতে পারে, সেটা আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামায়াত, যে কেউ হতে পারে। আসলে দেশের প্রতিনিধি করতেছেন আপনারা, দেশের প্রতিনিধিত্ব করলে যেটা করতে হয়, মাথা উঁচু করে চলতে হয়, চোখে চোখ রেখে কথা বলতে হয়। কিন্তু আর সত্যি কথা বলতে বিগত সময়গুলোতে আমরা দেশের প্রতিনিধিত্ব করাটাকে সেভাবে দেখিনি, চোখে চোখ রেখে কথা বলাটাও সেভাবে দেখিনি। আমরা দেখেছি নতজানু নীতি, কিভাবে মাথা নত করে চলা যায়, কিভাবে অন্যকে প্রভু মানা যায়, এরকম একটা চিন্তা ভাবনা দেখেছি আগের সরকারগুলোর মধ্যে। সো এটা নতুন বাংলাদেশ, নতুন সরকার, নতুন পরিকল্পনায়, নতুন সিদ্ধান্তে এগিয়ে যাচ্ছে। এটা খুবই ভালো দিক, এটা খুবই ভালো লাগার খবর। এটা ভালো লাগছে দেখে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিন শেষে বুঝেছেন আসলে কারো কাছে মাথা নত করে চলা যাবে না। কারো কাছে মাথা নত করে চললে সেটার রেজাল্ট দিন শেষে ভালো হয় না। মাথা উঁচু করে চলতে পারলে দেশের সম্মান যেমন উঁচুতে থাকে, নিজেদের মেরুদণ্ডটাও সোজা থাকে বলে অন্তত আমার মনে হয়। আশা করি এখন থেকে বাংলাদেশে যে কোনো সরকারই আসুক না কেন, মাথা উঁচু করে চলবে এভাবেই। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি? শুনেছেন ডক্টর জাহিদুর রহমানের কথা, জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।